তখন সুন্দর ধোয়া উঠছিল, ফট করে টাইমে মেরে গালে ছিল। এটা তো টানতেছে ধরে যাচ্ছে, তোমার দিকে যাচ্ছে সব ধোঁয়াগুলো গো। এটা তো গরম হয়ে যাচ্ছে। ওটাই তো গরম হয়ে যাচ্ছে। নিজেকে এই কাগজটা দিয়ে রাখো তো সুন্দর। সেই সুন্দর টানছে। এটা হচ্ছে স্মোক অ্যাবজর্বার মেশিন, স্কুল সায়েন্স প্রজেক্টের জন্য আমরা বানিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে মেশিনটাকে চালাই। এই দেখো টানতে শুরু করে দিল। আমাদের আজকের প্রজেক্ট হচ্ছে হাউ টু মেক এ স্মোক অ্যাবজর্ভার মেশিন, সায়েন্স এক্সপেরিমেন্ট প্রজেক্ট ফর স্কুল। সবার আগে ভালো সব থেকে বেস্ট মেথডটাই আমরা দেখব। 12 ভোল্ট ব্যাটারি দিয়ে অনেক সহজ, ওইটাতে করা বেশি একটা চাপ না। যদি এই ভিডিওটা লাইক কমেন্ট আসে, আপনারা যদি লাইক করেন, সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করে জানান, তাহলে আমি পরের মেথডটাও ভিডিও তৈরি করব। এরকম কার্টুনগুলো দিয়ে এই স্মোক অ্যাবজর্বিং মেশিনটা বানিয়েছি আমরা। স্মোক মেশিন বানানোর জন্য কার্টুন বোর্ড নিয়েছি, কার্টুন বোর্ড কেটেই বানাবো। স্মোক মেশিনের জন্য এরকম এক্সস্ট ফ্যানটা লাগবে। সেই এক্সস্ট ফ্যানে এটা 12 ভোল্ট আছে, আর এর ডাইমেনশান আছে 3 ইঞ্চি রয়েছে ডাইমেনশান। সেই মাপে আমরা বোর্ডগুলো কেটে নেব। একটা বক্স মতো বানাবো, বক্স মতো বানিয়ে এরকম ফিট করতে হবে। এটা টোটাল লেন্থ রয়েছে 10 সেন্টিমিটারের একটু বেশি। আমরা এখানে মাঝখানে কেটে দেবো, আর এদিকে রয়েছে 11.5 সেন্টিমিটার রয়েছে। আমি সিজার ইউজ করে এদিকে কেটে নিচ্ছি। স্কেল বসিয়ে এরকম টানলে একটা আমরা মনে করুন এটাতে বসাবো এক্সস্ট ফ্যানটা। কম্পাস এইভাবে রুলটা সেট করে নিলাম। আর সার্কেলটা করে নিতে হবে আগে। এখান থেকে সুন্দর করে কেটে দেব। এটা এক সাইড দিয়ে ধোয়াটা বেরোবে, মুখটা খুলে দিতে হবে। আঠা দিয়ে জোড়া লাগাতে হবে। আমি গ্লুগনের আঠা দিচ্ছি, আপনারা যে কোনো আঠা ইউজ করতে পারেন। বোতল কেটে নিয়েছি, এটা দিয়ে দেব। এটা বসিয়ে গোল করে নিলাম। আমি যে দোয়া মেশিনটা বানাচ্ছি সেটার যে পাওয়ার সাপ্লাই দিতে হবে, সেটা আমি একটা ট্রান্সফরমার দিয়েও দিচ্ছি, ব্যাটারি দিয়েও দেওয়া যাবে। প্রথমে আমরা দেখে নেব যে প্রথমে ট্রান্সফরমার দিয়ে করা যায়। আমরা একটা কন্ট্রোলিং সার্কিটও লাগিয়েছি এখানে। এই সার্কিটের কন্ট্রোলিং সার্কিটের কাজ কীভাবে করতে হয়, কত আইসি লাগে, কি পোটেনশিওমিটার লাগে, সব কিছু বিস্তৃত একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানানো আছে। এটা হচ্ছে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, মানে আমি এই ধোয়া মেশিনের ফ্যানটাকে কমাতে বা বাড়াতে পারবো, সেটার জন্য এই সার্কিটটা। এখানে ডাইরেক্ট 12 ভোল্ট এটা 12 ভোল্টের এক্সস্ট ফ্যান রয়েছে। এটা আপনার ডাইরেক্ট ব্যাটারি থেকে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিলেও হবে, কিন্তু এটাকে রেগুলেট করা যাবে না, কমানো বা বাড়ানো যাবে না। আমি একটা ফ্যানটাকে রেগুলেট করার জন্য, এটা একটু কমপ্লেক্স হলেও এটা নর্মালি দেখুন আমি আর একটা সিম্পল যেভাবে করতে হয়, কোনো কিছু প্রয়োজন নেই কন্ট্রোলিং সার্কিট, ডাইরেক্ট আপনি ব্যাটারি থেকে পাওয়ার সোর্স দিলেও চলবে। আমি কন্ট্রোলিং সার্কিট দিয়ে বানাচ্ছি। প্রথমে কন্ট্রোলিং সার্কিটটা দেখে নেব, আর লাস্টে ব্যাটারি সাপ্লাই দিয়ে দেখাবো। ব্যাটারি সাপ্লাইটা বেশি কোনো কমপ্লেক্স মেথড না। তো আমি এখানে জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি এই সার্কিটটার। এখানে আমি যে আইসিটা নিয়েছি এটা হচ্ছে ALM 317 আইসি। এটা হচ্ছে 1.2 ভোল্ট থেকে 37 ভোল্ট পর্যন্ত আপনি রেগুলেট করতে পারবেন, বা 1.5 থেকে 37 ভোল্ট পর্যন্ত আপনি রেগুলেট করতে পারবেন। অর্থাৎ আপনি এই ফ্যানটাকে কমাতে বা বাড়াতে পারবেন। এই সার্কিটটা তৈরি করতে দুটো ডায়োড, একটা ক্যাপাসিটর, একটা পোটেনশিওমিটার
আর একটা রেজিস্টার লাগবে। এর জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানানো আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি। আপনারা ওখানে গিয়ে ডেডিকেটেড ভিডিওটা দেখলে পরে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে এই সার্কিটটা কীভাবে বানিয়েছি। এবার হচ্ছে কানেকশানগুলো করে নিতে হবে। এখান থেকে নেগেটিভ পয়েন্টটা পাবো, আর পোটেনশিওমিটারের নেগেটিভ, আর এখানে যেটা এক্সস্ট ফ্যান রয়েছে এক্সস্ট ফ্যান নেগেটিভটা কমন করে নেগেটিভে দেবো। এখানে কিন্তু এক্সস্ট ফ্যানের যেটা নেগেটিভ আর পজিটিভ রয়েছে এটা আপনার ভুল করলে চলবে না, মানে নেগেটিভের জায়গায় নেগেটিভই দিতে হবে। রিভার্স কানেকশন হলে যে আমার ফ্যানটা রিভার্স ঘুরবে সেরকম না, এটা সঠিক কানেকশান দিলে পরে এই ফ্যানটা ঘুরবে, নাহলে ঘুরবে না। তার জন্য নেগেটিভের সঙ্গে নেগেটিভই দিতে হবে। এক্সস্ট ফ্যানের পজিটিভ তারটা এই জায়গাটায় কানেকশান হবে, এর ঠিক মাঝখানেরটায়। সার্কিটটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি করলাম, আমি একটু এক্সপ্লেন করে দিই। এটা ট্রান্সফরমারের দুটো আউটপুট, লো টেনশন সাইড এটা 12, মাঝখানেটা 0, তারপর এটা 12। আমি দুটো ডায়োডের সাইডে দুটো 12 লাগিয়েছি, ক্যাথোড সাইড শর্ট করে একটা ক্যাপাসিটারের পজিটিভ টার্মিনাল লাগিয়েছি, আর ক্যাপাসিটারের নেগেটিভ টার্মিনালে এই যে 0 যেটা সেটা লাগিয়েছি। এবার সেখান থেকে নেগেটিভটা কমন হয়ে গেল, নেগেটিভটা একটা এই আইসিতে এসছে প্রথম 1 নাম্বার পোর্টে, নেগেটিভটা একটা কমন হয়ে একটা এই এক্সস্ট ফ্যানে গেছে, আর একটা এসেছে আপনার পোটেনশিওমিটার থ্রু, পোটেনশিওমিটারে গেছে, পোটেনশিওমিটার হয়ে এখানে এসেছে আইসির 1 নাম্বার পিনে। মাঝখানটা আউটপুট, যেটা এক্সস্ট ফ্যানের রেড কেবল সেটা চলে আসছে আউটপুটে, আর একটা 220 ওহম রেজিস্টার এখানে 1 নম্বর আর 2 নম্বর পিন দিয়েছি কানেক্ট করে, আর এখানে সাপ্লাই দিয়েছি 12 ভোল্ট। এই যে এখান থেকে 12 ভোল্ট সাপ্লাই দিয়েছি এখানে। এবার সার্কিটটা তো কাজ করছে, টেস্টিং করা হয়ে গেল। এবার এটাকে অ্যাসেম্বল করি। অ্যাসেম্বল করার পরে আমরা দেখব কেমন করে এটা স্মোক অ্যাবজর্ব করে। এটা হচ্ছে ওর কন্ট্রোলিং সার্কিট। এই সার্কিটটা দেখে কন্ট্রোলিং সার্কিটটা বানিয়ে নিতে পারবেন। তখন সুন্দর ধোয়া উঠছিল, ফট করে টাইমে মেরে গালেছিল। এটা তো টানতেছে ধরে যাচ্ছে, তোমার দিকে যাচ্ছে সব ধোঁয়াগুলো গো। এটা তো গরম হয়ে যাচ্ছে। ওটাই তো গরম হয়ে যাচ্ছে, নিজেকে এই কাগজটা দিয়ে রাখো তো শোনা। সেই সুন্দর টানছে। এটা হচ্ছে স্মোক অ্যাবজর্বার মেশিন, স্কুল সায়েন্স প্রজেক্টের জন্য আমরা বানিয়েছি। দেখুন এটাকে অ্যাডজাস্ট করা যাচ্ছে, কমানো বাড়ানো যাচ্ছে। এটা একদম কমিয়ে দিলাম, এবার আস্তে আস্তে ফ্যানটাকে বাড়াবো। এই দেখুন টানতে শুরু করে দিল, ধোঁয়া কত সুন্দর। হ্যাঁ এরকম থাক। এই দেখো কত ধোঁয়া। হ্যাঁ অনেক ধোঁয়া, অনেক। এবার টানো করো পুরো। এবার আস্তে আস্তে এটাকে মেশিনটাকে চালাই। এই দেখো টানতে শুরু করে দিল।